আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, দেশের বাইরে থেকে কাছের দূরের যারাই আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠান থেকে। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব সন্তান জন্মগ্রহণ করার পরে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাকে সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমার সন্তান আদর্শবান হোক, সে একজন ভালো সুশিক্ষায় শিক্ষিত মানুষ হোক, কিন্তু আমার সন্তান যেন প্রকৃত একজন ইমানদার, নিষ্ঠাবান, আদর্শবান মানুষ যেন হতে পারে দুনিয়া এবং পরকালীন জিন্দেগিতে। যেই শিক্ষাটা সর্বপ্রথম তার প্রয়োজন, সেটা কি, আমরা এটাকে নিয়ে কথা বলবো। কোরআনে কারীমের সূরাতুল লোকমান এর 13 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে বর্ণনা করেছেন যে তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তিনি সন্তানকে বলেছিলেন, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। নিশ্চয়ই শিরিক মহা অন্যায়, এটা অনেক বড় অপরাধ। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে সন্তানকে সর্বপ্রথম একত্ববাদ শিক্ষা দিতে হবে, অর্থাৎ সে যেন তাওহীদে বিশ্বাস করে যে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, একমাত্র গোলামি আল্লাহ তাআলার করতে হয়। এটা যেন ছোট্ট হৃদয়গুলি, আমাদের ছেলেমেয়েরা ছোট থাকা অবস্থাতেই যেন তারা এটা অনুধাবন করতে পারে যে আসলে সর্বপ্রথম যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে খাইয়েছেন, আমাকে কাপড় চোপড় পরাচ্ছেন, আমার জীবনের প্রতিটা নিয়ামত আল্লাহ প্রদত্ত, এবং আমাকে শুধুমাত্র তারই ইবাদত করতে হবে, তার গোলামি করতে হবে। এছাড়া কোনো মূর্তি পূজা কিংবা শিরিক এর সাথে কোনো যুক্ত হওয়ার কোনো সুযোগ আমার নেই। এই কথা যেন ছোট্ট বাচ্চার কচি হৃদয়ে যেন অনুধাবন করতে পারে। এজন্য আমাদের ছোট্ট ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম যখন সে কথা শিখবে, তাকে এটা শিখাতে হবে যে আমাদের রব একমাত্র আল্লাহ, আমরা শুধুমাত্র এক আল্লাহরই গোলাম এবং তারই ইবাদত আমাদেরকে করতে হবে। এছাড়া অন্য কাউকে তার সাথে শরীক করা যাবে না। এই শিক্ষাটা, একত্ববাদের শিক্ষাটা সর্বপ্রথম আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। এবং এটা না থাকার কারণেই আজকে আমাদের সমাজে অনেকেই এই একত্ববাদ এবং তাওহীদ এবং কোনটা শিরিক এটা না জানার কারণেই অনেক মানুষ এই ছোট্টবেলা এই আলো না পাওয়ার কারণে একটা পর্যায়ে জীবনের সে শিরিকে লিপ্ত হয় এবং তাওহীদের প্রকৃত বিশ্বাস থেকে সে বের হয়ে যায়। এজন্য অবশ্যই সর্বপ্রথম সন্তানকে এই শিক্ষা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, সন্তানের ক্ষেত্রে দ্বিতীয় যে শিক্ষাটা আমরা দিব সেটা হলো আল্লাহর প্রতি তাদের বিশ্বাস বাড়াতে হবে। ছেলে হোক কিংবা মেয়ে হোক, তারা যেন জীবনের প্রতিটা পদে পদে এটা বিশ্বাস তাদের অন্তরে যেন পরিপূর্ণ বদ্ধমূল হয়ে যায় যে আমরা জীবনে যা কিছু করি না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন এবং তিনি আমাদেরকে দেখছেন প্রতিটা মুহূর্ত, এবং অন্যায় ন্যায় এবং এটা করলে যে শাস্তি হবে এই ভয়টা অন্তরে যেন জাগ্রত হয়। এজন্য তাদের বিশ্বাসকে বাড়াতে হবে যে প্রতিটা পদক্ষেপ আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ দেখতেছেন এটা যখন তাদের হৃদয়ের মধ্যে অনুভূত হবে, তখন তারা কোনো পাপ কাজে লিপ্ত হবে না, কখনো কোনো অপরাধে লিপ্ত হবে না, কখনো কোনো অন্যায় করলে তারা চিন্তা করবে আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এই বিষয়েও হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে বিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে যে উপদেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা সূরা লোকমানের 16 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফিস সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান আলাইহিস সালাম বলেছিলেন, হে সন্তান, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় এবং সেটা যদি কোনো পাথরের মধ্যে যদি লুকায়িত থাকে, কিংবা সেটা যদি আসমানে হয় কিংবা ভূগর্ভে হয়, সে বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোপন ভেদ জানেন এবং তিনি সবকিছুর খবর রাখেন। এতেই প্রতীয়মান হয় যে এই শিক্ষার মাধ্যমে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা চেয়েছিলেন যে আমার সন্তান যেন কখনো কোনো জিনিস লোকচক্ষুর আড়ালে সে করে যেন এই কথা মনে না করে যে কেউ তো দেখে নাই, আমি বেঁচে গেলাম। তার হৃদয়ের মধ্যে যেন এই কথা বদ্ধমূল হয় যে পাথরের মধ্যেও যদি কিছু ঘটে সেটাও আল্লাহ দেখবেন, আসমান কিংবা ভূগর্ভের মধ্যে মাটির ভিতরেও কিছু হলে সেটাও আল্লাহ জানেন। শুধু তাই না, সরিষার দানা পরিমাণ ছোট বিষয়ও যদি হয় সেটাও আল্লাহ তাআলার দেখতে পান, তার ইলমের মধ্যে আছে। এই বিশ্বাস যদি আমাদের সন্তানদের মধ্যে আমরা ঢুকাতে পারি, তাহলে এই সন্তান একদিন যখন বড় হবে, সে অফিসার হবে কিংবা কোনো জায়গার কোনো দায়িত্বশীল হবে, সে পৃথিবীর যেখানেই যে কোনো কাজই করুক, সে হাজারবার ভাববে যে অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখতেছেন, সুতরাং আমাকে এই অপরাধ করা যাবে না। এই যে অপরাধ বোধ এবং এই যে ন্যায়পরায়ণতা বোধ, এটা তার ভিতরে জাগ্রত করতে হলে এই শিক্ষার কোনো বিকল্প নাই যে তার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস বাড়াতে হবে, আল্লাহ পাকের তাওহীদের উপরে এবং তার একত্ববাদের উপরে, এবং তিনি যে সবকিছু দেখেন, তিনি সবকিছু খবর রাখেন এবং আল্লাহ পাকের অগোচরে যে কিছু করার সুযোগ নাই, এটা যেন আমাদের সন্তানদের হৃদয়ের মধ্যে যেন পরিপূর্ণ বদ্ধমূল হয়। তাহলে ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়ে আদর্শবান হবে এবং তারা প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবে। আজকে
এই পর্যন্ত ইনশাআল্লাহ। পরবর্তী আলোচনায় আমরা আবার জানবো ইনশাআল্লাহ যে সন্তানদেরকে এরপরে আমাদের কি দায়িত্ব শেখানো। ধারাবাহিক পর্ব চলবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানের সাথেই থাকবো, সাবস্ক্রাইব করে পাশে থাকবো এবং সকলেই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কথাগুলো জেনে আমল করার জন্য এবং অন্যদের কাছে প্রচার করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন দেখা হবে এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।